চারুকলা অনুষদে বৈশাখ উপলক্ষে তৈরি হয়েছিল হাসিনার বিকৃতি মোটিভ। প্রায় শেষ পর্যায়ে মোটিভটি পুড়িয়ে দেওয়া হয়েছে, তবে এখনও জানা যায়নি কে বা কারা এর সাথে জড়িত। এবার আগুন দেওয়া হলো সেই শিল্পীর বাড়িতে, যে কিনা এই মোটিভটি নির্মাণ করেছিলেন। মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ দায়ী এমন ইঙ্গিত করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে এগোচ্ছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয়, তার একটি ঘর পুড়ে গেছে। এ নিয়ে বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট দেন সংস্কৃতি উপদেষ্টা। উপদেষ্টা ফারুকী লিখেছেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে, তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। তিনি লেখেন, গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিল। তাদের ভাষ্যে হাসিনার এফিজি বানানোর অপরাধে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। উপদেষ্টা ফারুকী লেখেন, পাহাড় থেকে সমতল জুড়ে বাংলাদেশ মাত্রই এক অভূতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করল, এক অন্যরকম আবেশ সবার মনে। আর এই সময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিল জুলাই চলমান। কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে এগোচ্ছে। বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে তারা তুচ্ছ। চিত্রশিল্পী জানান, 2 থেকে 3 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হচ্ছিল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। আর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে তার বিভিন্ন মূল্যবান চিত্রকর্ম পুড়ে গেছে বলে জানান মানবেন্দ্র। জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া বাড়িটি ছিল আধা পাকা টিনের ঘর। সেখানে মানবেন্দ্রের শিল্পকর্মের যাবতীয় সরঞ্জামাদি রাখা ছিল।